ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কথা বলেন না কেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এ মুসলমান দিলটাকে নরম করে দেন। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারটা কেমন বিচার করছেন রে বাবা? এরে মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী কখনো কোরআনের বাহিরে কোনো দুনিয়ার জিন্দেগিতে বিচার করে নাই। এ মুসলমান, নবীর থেকে শিক্ষা নিয়ে কোন সাহাবা একরাম কোরআনের আইন ছাড়া কোনো দুনিয়ার জিন্দেগিতে বিচার করে নাই। এরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে যেই চারজন আল্লাহর নবীর খেলাফতের দায়িত্ব পালন করেছে রে বাবা, তার মধ্যে একজন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। এরে মুসলমান, ওই সময় আল্লাহর নবীর সাহাবী ওমরের জামানায় এরে মুসলমান একজন নওজোয়ান যুবক সন্তান, এ মুসলমান নওজোয়ান যুবক সন্তান মনে মনে পরিকল্পনা করলো, হাই হাই, আজকে অনেক দিন যাবত হয়ে গেল আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য আমি যাইতে পারি না। এ মুসলমান, দিলটাকে নরম করে দেন। এরে কল্যাণীর মুসলমান, বেলগাছির মুসলমানেরা, শেরপুরের মুসলমান, দিল দেয়া কথাগুলি শুনতে হবে রে বাবা। যুবক সন্তান আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য সামনের দিকে যাওয়া শুরু করে দিছে। এ মুসলমান পরদেশী যুবক সমস্ত সামানাগুলো গুছিয়ে নিয়ে সামনের দিকে যায়।
এর মুসলমান পরদেশী যুবক সামনের দিকে যাইতে থাকে হঠাৎ করে যুবকের শরীর থেকে ঘামগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। এ মুসলমান কোনো দিকে নজর দেওয়া যাবে না বাবা, কোনো দিক কোনো খেয়াল করা যাবে না, সবাই এদিকে খেয়াল করতে হবে। যুবক এবার আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য বাবা সামনের দিকে যায়। কিছু দূর পথ অতিক্রম করার পরে যুবক এবার চিন্তা করলো, না না, আর সামনের দিকে আমাকে যাওয়া যাবে না। এ মুসলমান যুবক বড় পেরেশান হয়ে গেছে। এই পরদেশী যুবক নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, একটু আরাম দেওয়ার জন্য এর মুসলমান একটা বিশ্রামের মতো জায়গা তালাশ করা শুরু করে দিছে। এর মুসলমান পরদেশী যুবক সামনের দিকে তাকায়, দেখে বিশাল বড় সুন্দর একটা খেজুরের বাগান দেখা যায়। এর মুসলমান পরদেশী যুবক সন্তান খেজুরের বাগানের ভিতরে ঘোড়া নিয়ে একেবারে ঢুকে গেছে। ঘোড়ার থেকে যখন নাকি যুবকটা নেমে গেছে বাবা, যুবকটা ঘোড়ার থেকে নামার পরে একটু বিশ্রাম করার জন্য ছোট্ট একটা গাছের সঙ্গে যখন নাকি বাবা টেক লাগাইলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের চোখের ভিতরে ঘুম দান করলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান দিলটাকে নরম করে দেন, যুবক এবার ঘুমের জগতে চলে গেছে। কিন্তু মুসলমান ওই যে যুবকের ঘোড়া বাগানের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে ঘুরতেছিল। এরে মুসলমান ওই ঘোড়ার পায়ের আঘাতের কারণে খেজুরের বাগানের ছোট ছোট খেজুরের চারা গাছগুলো পদপিষ্ট হইতেছিল, নষ্ট হয়ে যাইতেছিল। এরে মুসলমান বাগানের মালিক ছিলেন একজন মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানের মালিক এবার নিজের বাগানটাকে পরিচর্যা করার জন্য, নিজের বাগানটাকে দেখাশোনা করার জন্য নিজের বাগানের কাছে যখন নাকি চলে আসছে, এর মুসলমান বাগানের মালিক সামনের দিকে নজর করে দেখে তার বাগানের ভিতরে একটা বিশাল আকৃতির একটা ঘোড়া দেখা যায়। এ মুসলমান বাগানের মালিক একজন মুত্তাকি মানুষ ছিল বাবা। ওই ঘোড়ার পায়ের আঘাতের কারণে তার খেজুরের বাগানের ছোট ছোট খেজুরের চারা গাছগুলো পদপিষ্ট হইতেছিল, নষ্ট হয়ে যাইতেছিল। এ মুসলমান কোন মালিক তার নিজের বাগানের ক্ষতি চায় না, কথা বলেন না কেন? বাগানের মালিক এবার ঘোড়াটাকে তাড়া দেওয়ার উদ্দেশ্য করিয়া, এ মুসলমান ঘোড়াটাকে হত্যা করার জন্য নয়, শুধুমাত্র ছোট্ট একটা পাথরের টুকরা দিয়া ঘোড়াটাকে তাড়া দেওয়ার জন্য যখন নাকি বাবারে আঘাত করা শুরু করে দিছে, এরে মুসলমান ওই পাথরটা আস্তে 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 ঘোড়ার এমন একটা পয়েন্টে গিয়ে আঘাত করেছে, এমন একটা জায়গার ভিতরে বাবা আঘাত লেগেছে যে ঘোড়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে এবং মুহূর্তের ভিতরে ঘোড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান বাগানের মালিক বড় বোকা সেজে গেছে। এর মুসলমান বাগানের মালিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আছে। দুইটা হাত আমার মাওলার দরবারে উঠা দিয়া ডাক দেয়া বলতেছে, ওগো রব্বুল আলামিন, জানি না গো মাওলা কোন ব্যক্তির ঘোড়া আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওগো মালিক, মেহেরবানি করে এই ব্যক্তির সাথে আমার একটু পরিচয় করায় দেন। এই ঘোড়ার মালিকের সঙ্গে দুনিয়ার জিন্দেগিতে আমার একটু সাক্ষাৎ করায় দেন। রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে যদি এই ঘোড়ার মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, তার কাছ থেকে আমি যদি মাপ চেয়ে নিতে না পারি রব্বুল আলামিন, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার কাঠ গড়াই আমাকে দাঁড়াইতে হবে গো মালিক। মেহেরবানি করিয়া ঘোড়ার মালিকের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করা দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান বাগানের মালিক এইরকম করে রনাজারি করে করে আল্লাহকে কথাগুলো বলতেছিল। এ মুসলমান ওই যে ঘোড়ার মালিক বাগানের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, মনে আসেনি আপনাদের? এ মুসলমান বাগানের মালিক যখন নাকি দোয়াগুলো করতেছিল, ওই ঘোড়ার মালিকের ঘুম ভাইজান ভেঙ্গে গেছে। ঘুম ভেঙ্গে যাওয়ার পরে ঘোড়ার মালিক মনে মনে চিন্তা করে, কি ব্যাপার,
আমার ঘোড়া তো এই বাগানের ভিতরে ঘাসগুলো খাইতেছিল, কি ব্যাপার ঘোড়ার সাক্ষাৎ কেন পাই না? ঘোড়ার তো কোনো দেখা নাই, ঘোড়ার তো কোনো সারা শব্দ পাওয়া যায় না। এরে মুসলমান, ঘোড়ার মালিক এবার ঘোড়াটাকে তালাশ করার জন্য বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভাইজান খোঁজাখুঁজি শুরু করে দিছে। কিন্তু মুসলমান না ঘোড়ার দেখা তার মেলে না। হঠাৎ করে বাগান থেকে যখন বের হয়ে চলে আসবে, এরে মুসলমান সামনের দিকে যুবক নজর করে দেখে বিশাল বড় একটা ঘোড়া জমিনের মধ্যে পড়ে আছে। পার্শ্বে দণ্ডায়মান একজন মুরব্বী তার পাশে বসে দোয়া করে। এরে মুসলমান, ঘোড়ার মালিক এবার মুরব্বীর কাছে চলে গেছে। মুরব্বীকে ডাক দেয়া বলতেছে, মুরব্বী, এই যে ঘোড়া জমিনের মধ্যে পড়ে আছে, আমার ঘোড়াকে কে দুনিয়ার থেকে বিদায় করে দিল জানতে চাই। এরে মুসলমান, মুরব্বী আর চোখের পানি রাখতে পারে না। যুবক সন্তানকে বুকের ভিতরে জড়ায় নিয়া ডাক দেয়া বলতেছে, এরে যুবক সন্তান, আমি তো তোমার জন্যই আল্লাহর কাছে দোয়া দরখাস্তগুলো করতেছি বাবা। এই যে বিশাল বড় বাগান তুমি দেখতে পারো, এই বাগানের মালিক হলাম আমি যখন নাকি বাগানটাকে দেখাশোনা করার জন্য, বাগানটার পরিচর্যা করার জন্য যখন নাকি আমি বাগানের ভিতরে আসতেছি, এমন সময় আমি লক্ষ্য করেছি তোমার ঘোড়ার পায়ের আঘাতের কারণে আমার খেজুরের বাগানের ছোট ছোট চারা গাছগুলো যখন পদপিষ্ট হইতেছিল। এরে বাবা, তোমার ঘোড়াকে হত্যা করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা পাথরের টুকরা দিয়া তোমার ঘোড়াকে আমি আঘাত করেছিলাম, যাতে করে তোমার ঘোড়া আমার বাগান থেকে একটু সরে যায়। এরে মুসলমান, আমি যখন নাকি তোমার ঘোড়াকে আঘাত করেছি, সঙ্গে সঙ্গে তোমার ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আর মুহূর্তের ভিতরে তোমার ঘোড়াও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরে যুবক সন্তান, আমি তোমার কাছে ওয়াদা করলাম, তোমার কাছে কথা দিলাম, বর্তমান জামানার ভিতরে তোমার ঘোড়ার দাম যেই পরিমাণ হবে, বর্তমান বাজার মূল্য তোমার ঘোড়ার তুমি যেটা নির্ধারণ করবে, আমি মুরব্বী তোমার সম্পূর্ণ টাকা পরিশোধ করব। সুবহানাল্লাহ। এরে মুসলমান, যুবক কিন্তু টকবগে যুবক সন্তান। এরে বাবা, যুবকদের রাগ কম হয় না বেশি হয়? কথা বলেন না কেন? এরে মুসলমান, মস্তিষ্ক যুবকের বড় ঘোরা গেছে। যুবক টকবগে যুবক সন্তানের বড় রাগ হয়ে গেছে। সে চিন্তা করলো, আমার শখের ঘোড়াকে কেন দুনিয়ার থেকে বিদায় করা হলো। এরে মুসলমান, যুবক সন্তান এবার মুরব্বীর উপরে আঘাত করা শুরু করছে। এরে মুসলমান, মুরব্বীর উপরে উপর্যুপরি আঘাত করা যখন শুরু করে দিছে, হঠাৎ করে মুরব্বীও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এবার দুইটা লাশ পড়ে আছে জমিনের ভিতরে। কথা বলেন না কেন? এ মুসলমান, কয়টা লাশ পড়ে আছে জমিনের ভিতরে? একটা লাশ হলো ঘোড়ার লাশ, আরেকটা লাশ হলো মুরব্বীর লাশ পড়ে আছে জমিনের ভিতরে। এরে মুসলমান, পরদেশী যুবক সন্তান বড় তাজ্জব হয়ে গেছে, বড় ভয় পেয়ে গেছে। এটা কি করলাম, আমি কি করলাম? মুরব্বীর উপরে আমি আঘাত না করলেও পারতাম। এবার মুরব্বীর উপরে আঘাত করার কারণে মুরব্বী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আরে আমি তো একজন খুনি হয়ে গেছি, আমি তো একজন আসামি হয়ে গেছি। কি ব্যাপার, কেমনে আমি এই খুনির আসামি থেকে নিজের নামটা আমি কাটতে পারি? এরে মুসলমান, আল্লাহর কাছে দুইটা হাত তুলে রনা জারি করে বলতেছে, রব্বুল আলামিন, জানি না গো মাওলা, এই মুরব্বীর সঙ্গে আমার কোনো পরিচয় নাই, মেহেরবানি করে এই মুরব্বীর আত্মীয় স্বজনের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করা দেন। এ মুসলমান, যুবক সন্তান দোয়া করতে দেরি, এর মুসলমান কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ওই যে মুরব্বী জমিনের ভিতরে পড়ে আছে রে বাবা, ওই মুরব্বীর দুইটা সন্তান, এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলতেছে, এরে ভাই, আমাদের বাবা সকালবেলা ঘর থেকে বের হয়ে চলে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসে, এখনো পর্যন্ত বাবার ঘরে আসার কোনো খবর নাই। এরে মুসলমান, এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলতেছে, ভাইজান,
চলো যাই আমরা আমাদের বাবাকে তালাশ করার জন্য বের হয়ে যাই। এরে মুসলমান, বেলগাছির মুসলমান, কল্যাণীর মুসলমানেরা, এরে শেরপুরের মুসলমান, দিল দেয়া কথাগুলি শুনতে হবে রে বাবা। এরে মুসলমান, কোনো দিকে নজর নাই, দিলটাকে নরম করে দেন। দুই ভাই যখন তাদের পিতাকে খোঁজার জন্য বাগানের ভিতরে বাবা চলে আসছে, বাগানের ভিতরে আসার পরে সে দেখতে পারলো তাদের বাবা বাগানের ভিতরে আছে বটে, কিন্তু তাদের বাবা আর দুনিয়ার জিন্দেগিতে জীবিত নাই। তাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। তারা দেখতে পারলো সেখানে একটা লাশ পড়ে আছে, মানুষের লাশ। সেখানে একটা লাশ পড়ে আছে, ঘোড়ার লাশ। এই দুইটা লাশ দেখার পরে পার্শ্বে দণ্ডায়মান পরদেশী যুবকের হাতটা খপ করে ধরে ফেলছে। ডাক দেয়া বলতেছে, এরে যুবক সন্তান, তোমাকে তো এই এলাকার ভিতরে আমি আর কখনো দেখি নাই। কি ব্যাপার, তুমি কি আমাদের পিতাকে হত্যা করেছো নাকি? এরে মুসলমান যুবক সন্তান অকটপটে স্বীকার করে বসলেন, হা হা, আমি তোমাদের পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছি। এরে মুসলমান পরদেশী যুবক সন্তান যখন নাকি নিজের দোষটাকে স্বীকার করে নিল, এ মুসলমান নিজের দোষটা স্বীকার করার সঙ্গে সঙ্গে নিজের আপন দুই ভাই তার হাতটা খপ করে ধরে ডাক দেয়া বলতেছে, এরে যুবক সন্তান, তুমি যখন আমাদের পিতাকে হত্যা করেছো, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছো, এই জন্য তোমার বিচার আমরা দুই ভাই করব না। তোমার বিচার করবেন বর্তমান জামানার সবচাইতে বড় আমিরুল মুমিনিন। তোমার বিচার করবেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান দুই ভাই তাকে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে চলে যায়। আমিরুল মুমিনিনের দরবারে যাওয়ার পরে আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে দেখেন এই যুবকটা আমাদের পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে। আমিরুল মুমিনিন, মেহেরবানি করে তার বিচার আমি আপনার কাছে দিয়া দিলাম, আপনি তার বিচার আমাদের দুই ভাইকে দিয়ে দেন। এরে মুসলমান আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, এরে যুবক সন্তান, আসলেও কি তুমি তাদের পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছো নাকি? দুইটা ভাই একথা বলার পরে যুবক সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, হা হা, আমি তাদের পিতাকে হত্যা করেছি, স্বীকার করলো। সুবহানাল্লাহ। এ মুসলমান আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, যুবক তুমি জানো নাকি, তুমি যখন মানুষ হত্যা করার পরে আবার সেখানে তুমি বিচার নেওয়ার জন্য আসছো, আমার দরবারের ভিতরে আসছো, বাবা তুমি কি জানো তোমারও ফাঁসি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জোরে বলে আমার ভাইরা। যুবক সন্তান ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার যদি ফাঁসিও হয়ে যায় তাতে কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। আমাকে যদি আপনি ফাঁসির কাস্টে দিয়ে দেন, আমাকে যদি জবাই করে মেরে ফেলেন, এরপরেও বিন্দু মাত্র আফসোস নাই, কারণ আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। মুসলমান কখনোই বাতিলের কাছে আপোষ করতেই পারে না। মুসলমান কখনোই নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমিরুল মুমিনিন একথা বলার পরে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, দেন আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেন, অসুবিধা নাই। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, আফসোস নাই। তবে আমি মানুষ হত্যা করার কারণে যেরকম আজকে আমার ফাঁসি হয়ে যাবে, ঠিক ওই রকম ভাবে আমি একজন ব্যবসায়ী যুবক, আজকে একজন মানুষকে খুন করেছি, তার বিচার নেওয়ার জন্য যেমন আপনার কাছে এসেছি। আমিরুল মুমিনিন, অনেক যুবকের ব্যবসার মালামাল আমার কাছে গচ্ছিত রয়েছে, অনেক মানুষের টাকা পয়সা আমার কাছে আমানত রয়েছে। আমিরুল মুমিনিন, এই মুহূর্তে যদি আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেন, তাহলে খুনের আসামি হয়েছি, এজন্য হয়তো বিচারটা দুনিয়াতে হয়ে গেল। যেই সমস্ত মানুষের মালামালগুলো আমার কাছে আমানত রেখেছে, সেই আমানতগুলো যদি আমি দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে দিতে না পারি, তাহলে তো কাল কঠিন কিয়ামতের ময়দানে আবারও আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন না কেন?
এবার যুবক সন্তানের কথা বলার পরে আমিরুল মুমিনিন বলতেছেন যে হে যুবক, এ কথা তো কেউ মেনে নিতে পারে না। উপস্থিত সমস্ত লোকজন পর্যন্ত এটা নিয়ে সমালোচনা শুরু করলো যে না, যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, যার ফাঁসির আদেশ হয়ে গেছে, এমন সন্তানকে 2 দিন কেন 1 ঘন্টার জন্যও সুযোগ দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বলতেছেন যে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে ঈমানের বারুদ আছে, সুবহানাল্লাহ। এজন্য তোমাকে আমি 2টা দিনের জন্য সুযোগ দিতে পারি, যদি তুমি তোমার জায়গাতে একটা জামিন করে যেতে পারো। তোমার আসতে যদি দেরি হয় বা তুমি যদি আর নাই আসো, তাহলে তোমার স্থলাভিষিক্ত যাকে আমির নিযুক্ত করবা, যাকে জামিন নিযুক্ত করবা, তোমার বিপরীতে তাকেই আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেব। যদি তুমি ছুটি পেতে চাও, তাহলে তোমাকে একজন ব্যক্তিকে অবশ্যই এখানে জামিন করে যেতে হবে, সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাইরা, যুবকের জন্য জামিন কি হবে? যুবক উপস্থিত লোকজনের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, এখানে আমার জন্য কে জামিন হবে? যুবকের মুখটা বড় মলিন হয়ে গেছে। আমার ভাইয়েরা, উপস্থিত লোকজনের মধ্য থেকে একজন লাব্বাইক কয়ে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ জোরে বলেন। একজন লাব্বাইক কয়ে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, যেই যুবক নিজে মানুষ হত্যা করার পরে আবার নিজেই তার বিচার কার্য সমাধান করার জন্য আপনার এই কঠিন দরবার পর্যন্ত আসতে পারে, ওই যুবকের জন্য আমি আবু যার গেফারি রেডি হয়ে গেছি। আমার ওই ভাই যদি নির্ধারিত সময়ের ভিতরে হাজির না হয়, তাহলে আমি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায় দেন, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইরা, এই মুসলমান আবু যার গেফারি জামিন হয়ে গেছে। যুবক সন্তান এবার বাড়ির ভিতরে চলে গেছে রে মুসলমান। যুবক সন্তান বাড়ির ভিতরে যাওয়ার পরে এ বাবা যেই সমস্ত লোকজনের আমানতগুলো তার কাছে ছিল, সমস্ত লোকজনের ভিতরে আমানতগুলো দিয়া শেষ পর্যন্ত আব্বার কাছে চলে গেছে। ডাক দেয়া বলতেছে, আব্বা জান, ওগো আব্বা জান, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে, ওগো বাবা, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে তোমার সন্তানের ফাঁসি হয়ে যাবে। এই জন্য বাবা, শেষবারের জন্য তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। শেষবারের জন্য তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য আসছি গো বাবা। মেহেরবানি করে আমাকে আপনি শেষ বিদায় দেয়া দেন। এর মুসলমান যুবক সন্তান আব্বার কাছ থেকে বিদায় নিয়া মার কাছে যখন চলে গেছে, এর মুসলমান যুবক মাকে ডাক দেয়া বলতেছে, ওগো আম্মা জান, তোমার সন্তানকে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে, ওগো মা, তোমার সন্তানকে তারা ফাঁসির কাস্টে ঝুলায় দিবে। ওগো মা, আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, এই জন্য কোরআনের আইন আমার উপরে তারা নির্ধারণ করেছে আমাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই জন্য মা, তোমার সন্তান তো বাতিলের সঙ্গে আপোষ করবে না। ওগো মা, তোমার সন্তান তো একজন পাক্কা ইমানদার, সুবহানাল্লাহ। এই জন্য মা, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দাও। এর মুসলমান মা নিজে তার সন্তানের জবান থেকে এ বাবা এ কথাগুলো শোনার পরে মায়ের মনটা কি ভালো আছে নাকি বাবা? এর মুসলমান মা অঝার নয়নে কান্না শুরু করে দিছে। সন্তানের চেহারার ভিতরে কপালের মধ্যে চুমাইতেছে আর গালের মধ্যে চুমাইতেছে। ডাক দেয়া বলতেছে, এরে কলিজার টুকরা সন্তান, এরে বাবা, যেই দেশের ভিতরে যাওয়ার পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিবে, এরে বাবা, আমি তোমাকে সেই দেশের ভিতরে আর যাইতে দেব না। সন্তান ডাক দেয়া বলতেছে, মাগো, যদি আপনি আমাকে যাইতে না দেন, ওগো মা, কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন মানুষের হত্যাকারী হিসাবে আমাকে হাজির হইতে হবে। ওগো মা, আজকে যদি দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার কাঠ গড়ায় আমি উঠতে না পারি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড়াইতে হবে গো মা। ওগো মা, এখন ইমোশনালের কোনো বিষয় না, আমার জন্য দুঃখ করিও না।
ওগো মা দেখা হবে জান্নাতে, সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান পরদেশী যুবক সন্তান মায়ের কাছ থেকে বিদায় নেয়া যখন নাকি আমিরুল মুমিনিনের দরবারের ভিতরে চলে আসতেছে, এ মুসলমান যুবক সন্তানের আসতে বড় দেরি হয়ে যায়। সমস্ত লোকজনের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেছে। এ মুসলমান একজন মুসলমান আরেকজনের সঙ্গে পরামর্শ করতেছেন যে না, যেই যুবক সন্তান 2টা দিনের জন্য ছুটি নিয়া নিজের দেশে পর্যন্ত চলে গেছে, ওই সন্তান আর ফাঁসির কাস্টে ঝোলার জন্য দেশের ভিতরে আসবে না। অতএব তোমরা আবু যর গেফারিকে ফাঁসি দিয়ে দাও। এর মুসলমান ফাঁসির কাস্ট রেডি হয়ে গেছে। হঠাৎ করে উপস্থিত লোকজনের মধ্য থেকে একজন ডাক দেয়া আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, আবু যর গেফারিকে ফাঁসি দেওয়া লাগবে না। এই উপস্থিত সমস্ত লোকজন তোমরা সামনের দিকে নজর করে দেখো, ওই যে দেখো ঘোড়ার উপরে অশ্বারোহী হয়ে উল্কা বেগে, বিদ্যুৎ বেগে, খুব দ্রুত বেগে একটা যুবক আমাদের দিকেই আসতেছে, সুবহানাল্লাহ। আমার মনটা সাক্ষী দেয় এই যুবকটা অন্য কোনো যুবক হবে না, যেই যুবকটা নিজে মানুষ হত্যা করার পরে আবার নিজেই তার বিচার নেওয়ার জন্য আমিরুল মুমিনিনের দরবারের ভিতরে আসতে পারে, এই যুবক সন্তান হবে, অন্য কোনো সন্তান নাই, সুবহানাল্লাহ। এই মুসলমান এবার যুবক সন্তান যখন উপস্থিত ময়দানের ভিতরে হাজির হয়ে গেছে, সর্বপ্রথম যুবক সন্তান আবু যর গেফারির পায়ের মধ্যে পড়ে গেছে। পায়ের ভিতরে পড়ে যায় মুসলমান 2টা পা তার জড়ায় ধরছে, ডাক দেয়া বলতেছে, আবু যর, তুমি যেই উপকার আমার জন্য করলা রে আবু যর, নিজের আপন ভাই পর্যন্ত এমন কোনো উপকার করবে না। এরে আবু যর, তুমি আমাকে মাফ করে দাও। এরে মুসলমান সমস্ত লোকজনগুলো একেবারে স্তব্ধ হয়ে গেছে। কোন সন্তানের জন্য আমরা খারাপ ধারণা করছিলাম? আরে আমরা তো মনে করছিলাম এই সন্তানটা আর এই দেশের ভিতরে ফিরে আসবে না। এখন সন্তান দেশের ভিতরে ফিরে আসছে, এখন তো এমন একটা নেককার সন্তানের ফাঁসি হয়ে যাবে। এরে মুসলমান সন্তানকে ফাঁসি দেওয়ার জন্য, এই যুবকটাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির পোশাকটা পরা দিছে। এরে মুসলমান তাকে নিয়ে জল্লাদগুলো যখন নাকি ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যায়, উপস্থিত সমস্ত লোকজনগুলো ওই সন্তানের মায়ায় কান্না করতেছে। প্রত্যেকটা লোকের চোখের ভিতর থেকে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। এরে মুসলমান সমস্ত লোকজনগুলো কান্দে। এরে মুসলমান সমস্ত লোকজনের কান্না দেখে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বাবা কান্না শুরু করে দিছে। এরে মুসলমান দিলটাকে নরম করিয়া দেন রে বাবা। সমস্ত লোকজনগুলো কান্না করে, আবু যর গেফারি কান্না করে। সমস্ত লোকজনের কান্না দেখে, আবু যর গেফারির কান্না দেখে, যেই 2টা যুবক সন্তান তাদের পিতা হত্যার বিচার দিয়েছিল, সেই 2টা সন্তান পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। এরে মুসলমান সমস্ত লোকজন কান্দে, আবু যর গেফারি কান্দে। এরে মুসলমান 2 ভাই পর্যন্ত কান্দে। সমস্ত লোকজনের কান্না দেখে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিছে, আল্লাহু আকবার। এরে মুসলমান সমস্ত লোকজনের কান্না দেখে 2 ভাই আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এক দৌড়ে গিয়ে আমিরুল মুমিনিনের 2টা পা জড়ায় ধরছে, ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমরাই তো আপনার কাছে এই ভাইয়ের জন্য নালিশ করেছিলাম, বিচার দিয়েছিলাম। আমিরুল মুমিনিন, আমরা 2 ভাই এই ভাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমাদের এই ভাইকে আর ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। আরে যেই যুবক সন্তান ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে না, এমন নেক সন্তানের দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমিরুল মুমিনিন, আমরা 2 ভাই এই ভাইটাকে মাফ করে দিলাম।
আজকে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেন আজকের থেকে আর আমরা দুই ভাই থাকবো না, এই হত্যাকারী ভাইকে আমাদের ভাই বানায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন তাজ্জব হয়ে গেছেন, নিজেও ইমোশনালের মধ্যে পড়ে গেছেন। আহারে, এমন কোন যুবকের সাক্ষাৎ আমি পাওয়া গেলাম, কোন যুবকের সাক্ষাৎ আজকে আমার সাথে হয়ে গেল, যেই যুবক নিজে মানুষ হত্যা করার পরে আবার নিজেই তার বিচার নেওয়ার জন্য আমার দরবার পর্যন্ত আসতে পারে, ফাঁসির কাষ্ঠ গলায় নিতে পারে। ও মুসলমান, আল্লাহ তো এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা সদা সর্বদা ইনসাফের উপরে, সত্যের উপরে তোমরা অধিষ্ঠিত থাকো। যদি কখনো তোমাদের সাক্ষী দেওয়ার প্রয়োজন হয়, যদি তোমাদের কখনো সাক্ষী প্রদান করার প্রয়োজন হয়, আর ওই সাক্ষীটা যদি তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, এরপরও ইসলাম কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে মুসলমান। ইনসাফ কায়েম করার জন্য পিতামাতার বিরুদ্ধেও যদি সাক্ষী দিতে হয়, প্রয়োজনে মুসলমানেরা নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষী দিয়ে হলেও এদেশের জমিনে, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে। আল্লাহু আকবার।